প্রবল বর্ষণ আর পাহাড়ি ধসে প্রায় অচল হয়ে পড়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর। রেকর্ড ভাঙা বৃষ্টিতে ভেসে গেছে ঘরবাড়ি, ধসে পড়েছে ব্যস্ত সড়ক ও সেতু। চরম নাজুক অবস্থায় আছে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ পরিস্থিতি। কেবল জম্মু নয়, পানিতে তলিয়ে গেছে কাশ্মীর উপত্যকার দক্ষিণাঞ্চল, অনন্তনাগ ও বিজবেহারা সহ বিস্তীর্ণ এলাকা। মানুষের মনে ২০১৪ সালের ভয়াল বন্যার স্মৃতি এখনও তাজা। ফলে চারদিকে কেবল ছড়িয়ে পড়ছে আতঙ্কের আভাস। ক্ষমতা ধরে রাখতে কাশ্মীরকে বরাবরই হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি। স্থানীয় সাধারণ মানুষ তাই প্রশ্ন তুলছে, সরকার কি কেবল প্রতিশ্রুতিই দিয়ে যাবে, নাকি আসলেই তাদের জীবনের নিরাপত্তার জন্য কিছু করবে? বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতার দায় সরাসরি গিয়ে পড়ছে নরেন্দ্র মোদী সরকারের উপর। বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর থেকে গোটা জম্মু কাশ্মীর অঞ্চল রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। সেই সংকটের উপর এখন যোগ হয়েছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। মন্দির উন্নয়ন, রাস্তাঘাট, সুড়ঙ্গ ও সামরিক প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় করছে মোদী সরকার, অথচ বন্যা নিয়ন্ত্রণ ও নদী রক্ষার মতো জরুরি কাজে কোনো কার্যকর উদ্যোগ নেই তাদের। সেটা নিয়ে ক্ষুব্ধ স্থানীয় জনগণ। কয়েকদিন আগেই মাত্র ২৪ ঘন্টায় জম্মুতে ৩৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ১৯৮৮ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে এবারের বৃষ্টি। কাশ্মীর উপত্যকায় অবস্থা আরও ভয়াবহ। শ্রীনগর সহ বিস্তীর্ণ এলাকায় নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। ঘরের জিনিসপত্র উঁচু তলায় তুলতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। নিরাপদ আশ্রয়ের খোঁজে পরিবারগুলো রাতের আধারে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। সরিয়ে নেওয়া হচ্ছে নৌকা ও ভেলায় আটকে পড়াদের। জনসাধারণ বলছে, ২০১৪ সালের বন্যার ভয়াবহ অভিজ্ঞতা থেকেও সরকার কোনো শিক্ষা নেয়নি। ফলে আবারও দেখা দিয়েছে সেই একই ভয়, একই বিশৃঙ্খলা। ফাঁকা আশ্বাস দিয়ে সরকার দায় সারলেও সাধারণ মানুষ নিজেরাই বালির বস্তা ফেলে বাঁধ মেরামত করছে। অবাধে বন উজাড় ও বেপরোয়া উন্নয়ন প্রকল্পই কাশ্মীরের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করেছে বলে মনে করছেন পরিবেশবিদরা। উন্নতির নামে এখানে কেটে ফেলা হয়েছে লক্ষাধিক গাছ। নদীর বন্যাপ্রবণ সমতল ভূমি ধ্বংস করে সেখানে বানানো হয়েছে পাকা রাস্তা। শ্রীনগর ঘিরে যে জলাভূমি বন্যার পানি শোষণ করত, উজাড় করে দেওয়া হয়েছে সব। ফলে সামান্য বৃষ্টি এখন পরিণত হচ্ছে ভয়াবহ বন্যায়। এর দায় কেবল প্রকৃতির উপর চাপিয়ে সরকার পার পাবে না, কারণ এটি সরাসরি মানুষের তৈরি সংকট। মৌসুমী বৃষ্টি ও চরম বন্যায় এখন দ্বিগুণ বিপদে ভারত শাসিত কাশ্মীর। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে সরকারের রাজনৈতিক দমননীতি ও প্রশাসনিক ব্যর্থতা। সব মিলিয়ে শাসক গোষ্ঠীর প্রতিশ্রুতির ফাঁকা বুলি ও নির্বাচনী প্রচারণায় মোদীর উন্নয়নের গল্প স্থানীয় বাসিন্দাদের এখন কোনো কাজে আসছে না। বরং ভেসে যাওয়া ঘরবাড়ি, রাস্তাঘাট, রোজগার ও ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে কোনোরকম টিকে আছেন তারা। নয়াদিল্লি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই সাফল্যের কাহিনী শোনাক, এতদিনেও খুব একটা বদলায়নি জম্মু কাশ্মীরের বন্যাকালীন বাস্তবতা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।